তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তেমনই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটা পপুলার কলেজ এসকো রিসার্চ কলেজে ভর্তির পোর্টাল কিন্তু ওপেন করে দিয়েছে 9th মে থেকে। সো ভর্তির ম্যানুয়ালও কিন্তু তারা দিয়ে দিয়েছে। ভর্তির ম্যানুয়াল মানে এসকো রিসার্চ কলেজে কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেক কটা সাবজেক্টের কটা সিট ক্যাপাসিটি রয়েছে, অ্যান্ড ভর্তির সময় কোন কোন ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এবং ভর্তির সময় কত ফিস অ্যাকচুয়ালি দিতে হবে, অ্যান্ড তোমাদের যে আপলোড করতে হবে যে ডকুমেন্টগুলো সেগুলো হচ্ছে কি তোমাদের জন্য কলেজে আসতে হবে কিনা সেগুলো কিন্তু সমস্ত কিছু স্পষ্ট করে দিয়েছে। সো সব কটা ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের পরপর কভার করবো। অ্যান্ড আর একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যদি কেউ এসকো রিসার্চ কলেজের ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ হচ্ছে কি দেখতে চাও, তাহলে হচ্ছে কমেন্ট করে জানাতে পারো, আমি সেটা কিন্তু আপলোড করে দেবো। অ্যান্ড আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি প্রত্যেক কটা ভিডিওতেই বলছি, যে তোমরা ফার্স্ট সেমিস্টারের ভর্তির ফর্ম ফিল আপের বিভিন্ন কলেজে যে ফর্ম ফিল আপের যে নোটিফিকেশনস বা এই সমস্ত যে ইনফরমেশনস তোমরা হচ্ছে কি যে প্লে লিস্ট চেক করবে। কলেজ অ্যাডমিশন 2024 বলে একটা প্লে লিস্ট বানানো থাকবে, সেখানে কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবে। অ্যান্ড আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি যে তোমরা যে সাবজেক্টগুলো নেবে সেই সাবজেক্টগুলোর বই বাজারে অ্যাভেলেবেল আছে কিনা সেটা কিন্তু একটুখানি চেক করে নেবে। যে চ্যানেলটায় তুমি ভিডিওটা দেখছো সেই চ্যানেলে কিন্তু সামনে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টের নোটস প্লাস সাজেশনস প্লাস হচ্ছে কি টিউশনসে কিন্তু প্রোভাইড করা হয়। সো তোমরা যদি দাদা দিদি থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো ফার্স্ট সেমিস্টার নিউ সিলেবাসে কিন্তু 100% কেমন ছিল। অ্যান্ড বাজারে কিন্তু বুকও অ্যাভেলেবেল নেই, যেহেতু নিউ সিলেবাস সেই জন্য অনেকের অনেক সমস্যা হচ্ছে, তো সেটা একটুখানি দেখে নিও। সো চলো এবার পরপর ইম্পর্টেন্ট যে জিনিসগুলো হচ্ছে কি এসকো রিসার্চ কলেজ আমাদেরকে বলেছে সেগুলো একটুখানি জেনে নাও। প্রতি বছরের মতো এসকো রিসার্চ কলেজ তোমাদের 4 ধরনের কোর্স অফার করছে, বিএ, বিএসসি, বিকম এবং বিবিএ। অ্যান্ড তোমাদের একটা কথা বলে দিই, কলেজ কিন্তু তোমাদের মানে এসকো রিসার্চ কলেজ তোমাদের 4 বছরের যে গ্রাজুয়েশন কোর্স ওটা কিন্তু অফার করছে এবার। অ্যান্ড এখানে তোমাদের যে ভর্তির যে প্রসেস সেটা কিন্তু পুরোপুরি অনলাইন হবে, কোনো রকম হচ্ছে কলেজে বা ফিজিক্যালি তোমাদের কলেজে যাওয়ার নিষেধ স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে। অ্যান্ড তোমাদের যদি অ্যাডমিশন রিলেটেড কোনো যদি কোয়ারিজ থাকে বা কোনো যদি সমস্যা হয় তাহলে কিন্তু ওদের একটা নাম্বার অ্যান্ড হচ্ছে কি একটা কলেজের যে ইমেল আইডি দিয়েছে সেখানটায় তোমরা ওখানটায় ইমেল করতে পারো বা ফোনে টেক্সট করতে পারো। তোমাদের একদিনের মধ্যেই তোমাদের যে প্রবলেম থাকবে অ্যাডমিশন রিলেটেড সেগুলো কিন্তু সলিউশনস করে দেবে একদিনের মধ্যেই। অ্যান্ড এখানে তোমাদের কিছু নর্মাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে, মানে তোমাদের মিনিমাম ক্লাস 12 পাস করতে হবে। অ্যান্ড ইংলিশটা অতি অবশ্যই পাস করতে হবে তুমি যদি এসকো রিসার্চ কলেজে ভর্তি হতে চাও, তো এগুলো একটুখানি দেখে নিও। অ্যান্ড আরেকটা যে ইম্পর্টেন্ট তোমাদের জিনিস মেনশনস করেছে এটা হচ্ছে কি যে এখানটায় তোমাদের বলে দিয়েছে যে তুমি যদি বাংলায় যদি অ্যাডমিশন নিতে চাও, মানে এটা কিন্তু কাট অফ মার্কস নয়, যদি অ্যাডমিশনস নেওয়ার জন্যই তোমাকে ওভারঅল 50% মার্কস লাগবে ক্লাস 12-এ, অ্যান্ড বাংলাতে 50% মার্কস তোমাদের লাগবে, অ্যান্ড ইংলিশের জন্য একটুখানি বেশি, তোমাকে ওভারঅল এইচএসে হচ্ছে কি 60% মার্কস লাগবে, অ্যান্ড হচ্ছে কি তোমার অনলি ইংলিশ সাবজেক্টটার জন্য শুধু অ্যাপ্লাই করার জন্যই 70% মার্কস কিন্তু দরকার এসকো রিসার্চ কলেজে। নেক্সট হচ্ছে এখানটায় বিভিন্ন সাবজেক্টের তোমাদের এখানটায় বলে দিয়েছে, যাদের যে সাবজেক্ট নর্মালি দরকার একটুখানি দেখে নিও বা স্ক্রিনশট মেরে নিও। নেক্সট এখানটায় ফিলোসফি বলেছে, দেন তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে হচ্ছে কি তোমার এখানটায় সংস্কৃত, তারপর হচ্ছে বোটানি, কেমিস্ট্রি, তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স, তারপর হচ্ছে কি তোমাদের ইকোনমিক্স, তারপর হচ্ছে কি ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি অ্যান্ড ফিজিক্স, তারপর হচ্ছে কি জিওলজি, অ্যান্ড তারপর হচ্ছে কি বিকমের জন্য এখানটায় তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলেছে। যারা বিকম অনার্স বা এই কলেজটা চুজ করছো বিকম এর জন্য তারা একটুখানি দেখে নাও, তোমাদের কিন্তু ওভারঅল 50% মার্কস লাগবে, অ্যান্ড যে রিলেটেড তোমাদের সাবজেক্টগুলো থাকবে মানে বেস্ট অফ 4-এ 50% মার্কস লাগবে, অ্যান্ড তোমাদের যে রিলেটেড যে সাবজেক্টগুলো রাখবে সেই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের মিনিমাম 45% মার্কস লাগবে শুধু অ্যাপ্লাই করার জন্য। অ্যান্ড তোমাদের অনেকে বলো যে আমি বিকম ক্লাস 12-এ ছিল না, তো আমি হচ্ছে কি অ্যাডমিশন নিতে পারবো কিনা কোনো সাবজেক্টে। তো নিচে যে অরের পরে যে সাবজেক্টগুলো রয়েছে রিলেটেড সাবজেক্টস বলে, তোমার যদি এই সাবজেক্টগুলো থেকে থাকে তাহলে কিন্তু মানে যে কোনো একটাও থেকে থাকে তাহলেও কিন্তু তুমি বিকম নিয়ে পড়তে পারবে হচ্ছে কি এই কলেজে। নেক্সট আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস বলেছে এখানটায়, বিবিএ নর্মালি কোর্সটার কথা বলেছে, তোমাকে অ্যাগ্রিগেট 50% মার্কস লাগবে, মিনিমাম হচ্ছে কি অ্যাপ্লাই করার জন্য 50% মার্কস লাগবে, এটা কিন্তু কাট অফ মার্কস নয়, আমি আবারও বলে দিচ্ছি। অ্যান্ড যাদের এসসি এসটি বা পিডাব্লিউডি সার্টিফিকেট রয়েছে তাদের কিছু এখানটায় বেসিক কিছু ইনফরমেশনস দিয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে। তোমাদের ওভারঅল হচ্ছে কি শুধু অ্যাপ্লাই করার জন্য 40% মার্কস লাগবে, অ্যান্ড অন্য অন্য সাবজেক্টে কিন্তু 40% মার্কস লাগবে। অ্যান্ড তোমাদের পিডাব্লিউডির এটা একটু দেখে নিও, অ্যান্ড যারা খ্রিস্টান রয়েছে তাদের একটুখানি এখানটায় দেখে নিও।
অ্যান্ড যারা স্কুল টিচার্স কলেজে ভর্তি হতে চাইছো তারা এই সিট ডিস্ট্রিবিউশনটা একটু ভালো করে দেখে নাও। তোমাদের বিএ জন্য তোমাদের বাংলাতে কী কী সিট রয়েছে, মানে বাংলা তুমি যদি নাও তাহলে বাংলাতে টোটাল জেনারেলদের জন্য 21টা সিট রয়েছে, এসসি এসটিদের জন্য এসির জন্য 7টা, এসটির জন্য হচ্ছে কি 2টো, এমনভাবে কিন্তু ডিফারেন্ট সাবজেক্টের ডিফারেন্ট সিট ক্যাপাসিটি তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, সেটা একটু দেখে নাও। ওপরেরগুলো হচ্ছে কি যে বিএ অনার্সদের সিট, তারপর হচ্ছে কি বিএসসিদের সিট, তারপর হচ্ছে কি যে বিকম, বিবিএ অ্যান্ড এমডিসি হচ্ছে কি তোমরা আরও পরে বুঝতে পারবে, তোমরা যারা অনার্স নেবে তাদের কিন্তু সবাইকে একটা করে এমডিসি পেপারস পড়তে হবে। অ্যান্ড এখানটায় তোমাদের একটা সাবজেক্ট কম্বিনেশনস দিয়েছে, তুমি যদি হচ্ছে কি সিসি ওয়ানে ফিজিক্যাল এডুকেশন রাখো তোমাকে সিসি টুতে সোশ্যোলজি এবং মাইনর হিসেবে তোমাকে এখান থেকে যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা, সংস্কৃত, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এখান থেকে যে কোনো 2টো পেপারস কিন্তু মাইনর সাবজেক্ট হিসেবে চুজ করতে হবে। নেক্সট তোমাদের আর একটা এখানটায় দেখে নাও, প্রত্যেক কটা পেপারসে কিন্তু এখানে দেওয়া রয়েছে, অ্যান্ড সাথে হচ্ছে কোন কোন সাবজেক্ট তুমি নিতে পারবে সেটার অপশানস কিন্তু এখান থেকে দেওয়া রয়েছে, সোশ্যোলজি বলো, তারপর হচ্ছে কি তোমার নেক্সট এখানটায় হচ্ছে কি যে এবার হচ্ছে কত ফিস অ্যাকচুয়ালি লাগবে তোমাদের। তুমি যদি বাংলা মেজর সাবজেক্ট হিসেবে নাও, মেজর মানে হচ্ছে কি যদি তুমি যদি বাংলাতে অনার্স নাও তাহলে মাইনর সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু এখানটায় যে সাবজেক্ট তুমি চুজ করবে তার বেশি হচ্ছে কি ফিস হচ্ছে কি এখানটায় রয়েছে যে কত ফিস লাগবে। নেক্সট হচ্ছে কি তুমি যদি ইংলিশে অনার্স নাও তার সাথে হচ্ছে কোন কোন সাবজেক্ট তুমি অ্যাভেলেবেল পাবে সেই সাবজেক্টগুলো এখান থেকে দেখে নিও। নেক্সট তুমি যদি হিস্ট্রিতে অনার্স নাও তাহলে কিন্তু এখান থেকে কোন কোন সাবজেক্ট হিসেবে তোমাকে মাইনর হিসেবে নিতে হবে সেগুলো কিন্তু এখানটায় পাশাপাশি দেওয়া রয়েছে। ফিলোসফি তুমি যদি অনার্স নাও তাহলে পাশাপাশি সাইডে হচ্ছে কি কোন কোন সাবজেক্ট তুমি নিতে পারবে মাইনর হিসেবে সেগুলো কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। নেক্সট পলিটিক্যাল সায়েন্সের যদি অনার্স নাও তাহলে কি কোন কোন সাবজেক্ট এখানটায় রয়েছে সেখানটা কিন্তু নিতে পারবে। নেক্সট সংস্কৃত, তারপর হচ্ছে কি তোমাদের বোটানি, তারপর হচ্ছে কি কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, প্রত্যেক কটা সাবজেক্ট তুমি যে সাবজেক্ট নেবে সেই সাবজেক্টের ফিস কিন্তু এখানটায় তোমাদের স্পষ্ট করা রয়েছে। বিকম নিয়ে যদি তুমি যদি পড়ো স্কুল টিচার্স কলেজে পার সেমে তোমাকে হচ্ছে কিছু 42,246 রুপিস পে করতে হবে পার সেম, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমাদের আরও কিছু এখানটা ইনফরমেশান দিয়েছে লাইব্রেরি জন্য, সেখানটা কিন্তু দেখে নিও। অ্যান্ড সাথে হচ্ছে কি সাবজেক্ট কম্বিনেশনস দিয়েছে, তুমি যদি ফিজিক্যাল এডুকেশন নাও তাহলে তোমাদের সিসি2তে হচ্ছে কি সোশ্যোলজি নিতে হবে, তারপর হচ্ছে কি G1 তোমাদের জেনারেল সাবজেক্ট হচ্ছে কি যে বাংলা থাকবে। এরকমভাবে পরপর অনেকগুলো সাবজেক্টের হচ্ছে কি যে কম্বিনেশনসগুলো দিয়েছে তুমি একটুখানি দেখে নিও। অ্যান্ড এখানটায় হচ্ছে কি তোমাদের কিছু ইনফরমেশনস দিয়েছে যেগুলো হচ্ছে একটুখানি তোমাদের জানাটা দরকার। এই পোর্শনটা তোমাদের যখন তুমি ফর্ম অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশনস করবে হচ্ছে কলেজ ভর্তি হওয়ার জন্য, সেই পোর্শনটা কী কী স্টেপে হবে অ্যান্ড কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো অ্যাকচুয়ালি বলে দিয়েছে। একটা ওয়েবসাইট দিয়েছে, যে ওয়েবসাইটে তুমি হচ্ছে কি যে এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানটায় চলে যাবে। অ্যান্ড তোমাকে প্রথমে হচ্ছে কি রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে তারপর হচ্ছে কি তোমাদের রেজিস্ট্রেশন আইডি চলে আসবে। অনলাইন স্টেপ 2তে তোমাদের হচ্ছে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন পার্সোনাল ডিটেলস, গার্জিয়ান ডিটেল, এক্সামিনেশন ডিটেলস, তারপর হচ্ছে কি কোর্স অ্যাপ্লাই ডিটেলস, তারপর হচ্ছে কি কন্ট্যাক্ট অ্যান্ড হোস্টেল ডিটেলস। নেক্সট স্টেপ 3তে তুমি হচ্ছে কি আমি তোমাদের জন্য এই কলেজটার যে ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসেস হচ্ছে একটা ভিডিও করে দেবো, সেখানে দেখে নিও। তারপর হচ্ছে কি ডকুমেন্টস আপলোড করতে হবে। অ্যান্ড এখানটায় তোমাদের বলে দিয়েছে কী কী ডকুমেন্টস অ্যাকচুয়ালি আপলোড করতে হবে। তোমাদের মার্কশিট দিতে হবে ক্লাস 10+2 মানে 12-এর, তারপর হচ্ছে কি এজ প্রুফ দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এবার যদি PWD সার্টিফিকেট থেকে তো সেটা দিতে হবে, BPL সার্টিফিকেট থেকে থাকলে সেটা দিতে হবে, এবং তারপরে হচ্ছে কি তোমাদের একটা সার্টিফিকেট দিতে হবে রেজিস্ট্রেশন। তারপর হচ্ছে কি ফটো, মানে কত MBর ফটো অ্যাকচুয়ালি তোমাদের আপলোড করতে হবে সেটা একটুখানি স্ক্রিনশট মেরে রাখো, তোমাদের সুবিধা হবে যদি আপলোড করার সময়। তো এটা করার পরে তোমাদের হচ্ছে কি যে ফিস পে করতে হবে। তো ফিস পে করার পরে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এই প্রসেসগুলো আমি তোমাদের সম্পূর্ণ একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা স্টেপ বাই স্টেপ সেগুলো কিন্তু দেখে নিলে আরও ইজি হয়ে যাবে। অ্যান্ড বিভিন্ন কলেজের, মানে তুমি যদি স্কুল টিচার্স কলেজ বাদ দিয়ে আরও যে কলেজ অন্যান্য কলেজের যে ফর্ম ফিল আপের যে প্রসেস সেগুলো স্টেপ বাই স্টেপ দেখতে চাও বা এগুলো ইনফরমেশন জানতে চাও, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আদারওয়াইজ তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের সাজেশনসের জন্য কিন্তু চ্যানেলটা দরকার পড়বে। অ্যান্ড এই চ্যানেলে কিন্তু প্রত্যেক কটা যে সাবজেক্টগুলো আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম সমস্ত সাবজেক্টগুলো সাজেশনস আর নোটস পেয়ে যাবে।